আমাদের চোখ যতটাই যাচ্ছে পুরোপুরিভাবে ট্রলার আছে, বড় বড় ট্রলার, বড় বড় জাহাজও আছে, দেখা যাচ্ছে অনেক দূরে। দেখুন ওই দেখুন ওই মাঝখানতে দেখা যাচ্ছে যে জাহাজ আছে, তো ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার যে গঙ্গার পাড় আছে, সেই গঙ্গার পাড়েই ঘুরতে এসেছি। তো আমরা এসেছি কোম্পানির এক ভিজিটে এসেছিলাম। তো আমি আছি, আমার সাথে আছে আমাদেরই কলিগ সৌম্য আছে। তো এই জায়গাটা মানে অনেক দিন আগে আসবো সুযোগ করেছিলাম, কিন্তু সুযোগ পাই না। তো জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে মানে যত যে সমুদ্রের মাছ ধরা হয় ট্রলারের মাধ্যমে, এখান থেকেই সব বিভিন্ন জেলা বলুন, বিভিন্ন শহরে ডিস্ট্রিবিউট করা হয়। তো সেটাই আমি পরপরভাবে দেখাবার চেষ্টা করছি, তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সব ট্রলার, ওখানে সব বরফ লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, সব বরফ লোড হচ্ছে। এই বরফ নিয়ে সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন বহু ট্রলার এখানে, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ট্রলার আর ট্রলার। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো ছাড়া হয়, যারা গঙ্গাসাগর যাবেন তাদের জন্য এখান থেকেই ছাড়া হয়। তো সৌম্যর বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে। এখান থেকে কত ভাড়া গঙ্গাসাগর থেকে? মোটামুটি যারা লঞ্চে গঙ্গাসাগর যাবে, বেনুবন বলে স্টপেজ আছে, সেখানে যাবে। এখান থেকে 60 টাকা ভাড়া নেয় গঙ্গাসাগর। হ্যাঁ, মানে বেনুবনে নামাবে। ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি বা টোটো বা মেশিন ভ্যান আছে, ওখান থেকে আপনারা গঙ্গাসাগর যেতে পারেন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? এখান থেকে আপনার মোটামুটি যদি স্রোত থাকে সেই হিসাবে তাহলে 1 ঘন্টারও কম লাগে, আর যদি স্রোত না থাকে সেই সময় 1 ঘন্টার 10-15 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাদে বাকি যে সব জায়গা থেকে মাছ আসে, মাছ কি সব এখানে ওঠে না আরও আসে? এখানে আছে, আর এখানেরই আরও আছে বকখালি। আপনি দেখতে পাচ্ছেন এই সাইডটা বকখালি। আচ্ছা, এই সাইড বকখালিতে ফেজারগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, সেখানেও আর কি ওখানেও মাছের ইয়ে হয়। আচ্ছা, এই ব্রিজটা হয়েছে নতুন? আগে এখান থেকে ফেরি সার্ভিস ছিল। আচ্ছা, তো এখন যেহেতু ব্রিজটা হয়ে গেছে, সেহেতু এখন ব্রিজ থেকেই ডাইরেক্ট বকখালি আপনারা চলে যেতে পারেন। এখানে টোল বুথ আছে। আচ্ছা আচ্ছা, টোল বুথ থেকে আপনার টোল কেটে আপনি বকখালি যেতে পারেন। আচ্ছা, ব্রিজ হওয়ার আগে এখানে গাড়ি পারাপার হতো? পারাপার হতো ওই নৌকার মাধ্যমে, স্টিমার যেটা আছে, ভেসেল সাইড যেটা, সেই টাইপে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মানুষ উঠছে লঞ্চে। এরা ওই গঙ্গাসাগরের দিকেই যাবে, ওখানে আরও পরপর ছাড়বে। তো এই যে দেখতে পাচ্ছেন বকখালি যাওয়ার জন্য ব্রিজ, এই সাইডটা হচ্ছে আপনার বকখালি। আর আমরা তো আছি এই মুহূর্তে নামখানাতেই, নামখানা নারায়ণগঞ্জ। ব্রিজটা নতুন হয়েছে দেখতে পাচ্ছেন, পুরোপুরি ব্রিজটাকে আমরা দেখাচ্ছি। তো সেবারে এসেছিলাম, ব্রিজের উপর থেকে খুব সুন্দর লাগলো। তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে একদিন যদি আসি কোনো দিন, তো এসে এই জায়গাটা ঘুরবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে। সোজা যে রাস্তাটা যাচ্ছে, এটা গিয়ে সামনে, এটা মোহনা টাইপ, এখান থেকে গিয়ে সামনে গিয়ে নদীরা চওড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, জলপথে যেটা চলে যাচ্ছে, যেটা যাচ্ছে, তো গিয়ে চওড়া হয়ে ওখান থেকে আপনারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এরকম ভিডিও করতে আমাদের উৎসাহ দেবেন, কারণ খুব সুন্দর লাগে এসব জায়গাগুলো এসে আপনাদের সামনে তুলে ধরি। তো খুব ভালো লাগবে, আশা করা যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি খুব বড় করব না, ছোট্ট ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন যত দূর দেখবেন, যত দূর, আমাদের তো ক্যামেরার মাধ্যমে অতটা দেখাবার সম্ভব হচ্ছে না। তো আমাদের চোখ যতটাই যাচ্ছে পুরোপুরিভাবে ট্রলার আছে, বড় বড় ট্রলার, বড় বড় জাহাজও আছে, দেখা যাচ্ছে অনেক দূরে। দেখুন ওই দেখুন ওই মাঝখানতে দেখা যাচ্ছে যে জাহাজ আছে, তো ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না। তো জায়গাটা দেখে খুব ভালো লাগলো। এখানে মাছ আপনার ইলিশ কত বললো এখানে? ইলিশের দুধটা কিলো মোটামুটি ধরুন 1800 টাকা 1900 টাকা এখানে ইলিশের দাম। তবে এখানে এখন এই মুহূর্তে এখানে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার বা কলকাতা একটু সস্তা হবে, কারণ এখানে একটু পর্দা এরা সেইভাবে মানে এখানে থেকে ডায়মন্ড হারবারের ইলিশটা সস্তা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।